হাই ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আসলে বর্তমান বাংলাদেশে ম্যাক্সিমাম মেজরিটি পারসন অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি। বিভিন্ন মডেলের, বিভিন্ন ভার্সনের, বিভিন্ন কোয়ালিটির। কিন্তু ম্যাক্সিমাম মেজরিটি পারসন আমরা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি। তো অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতে গেলে আমাদের আসলে অ্যান্ড্রয়েড ফোনে ন্যাচারালি আমাদের অনেক অ্যাপ থাকে, যে অ্যাপগুলো আমাদের যার যার যেমন প্রয়োজন সেই প্রয়োজন অনুসারে তারা আমরা ইনস্টল করে থাকি আমাদের ফোনে। দেখা যায় যে ফোনটা অনেক সময় আমার ফোনে কিছু কনফিডেন্সিয়াল কিছু থাকলো, সেই ফোনটা হঠাৎ করে কারো কাছে কারো হাতে গেল, কিন্তু সেই কনফিডেন্সিয়াল জিনিসটা, গোপনীয় জিনিসটা আর গোপন থাকবে না। তখন দেখা যাচ্ছে যে ব্যক্তিগত কিছু জিনিস থাকে, যে জিনিসগুলো আসলে, যে ব্যাপারগুলো আসলে তখন সবার আহ, মানে সবাই জানতে পারে। আসলে নিজের কাছে এটা অনেকটা মানে হেজিটেট ফিল হয়। তাই সেই কারণে দেখা যায় যে আমরা মানে ফোনটা, এটা একটা মাথায় একটা বোঝা হয়ে থাকে যে ফোনটা এখানে রাখা যাবে না, ওখানে রাখা যাবে না, এর হাতে দেওয়া যাবে না, ওর হাতে দেওয়া যাবে না, নানান রকমের একটা মাথার মধ্যে একটা পেইন হয়ে থাকে। তা আসলে আজকে যে বিষয়টা এখন আপনাদেরকে দেখাতে যাচ্ছি, সেই বিষয়টা হলো যে এই ঝামেলাটা থেকে আপনারা সম্পূর্ণভাবে মানে নিজেরা মুক্ত থাকতে পারবেন, এবং আপনার ফোনটা যে কোনো কারো হাতেই যাক বা যেখানেই রাখেন, কোনো প্রবলেম নেই। আপনার গোপনীয় জিনিস বা আপনার ব্যক্তিগত জিনিস আপনার ব্যক্তিগতই থেকে যাবে। সেটা আর অন্য কারো, কেউ দেখবেও না, কেউ জানবেও না, কেউ বুঝবেও না, চেষ্টা করেও কোনো লাভ হবে না। তা এতটাই গুরুত্বপূর্ণ একটাই অ্যাপ নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলবো। আর যারা বিষয়টা আগে থেকে জানেন, সো তারা ইগনোর করবেন ন্যাচারালি। তারা বাজে কোনো কমেন্ট করবেন না, বা অন্য কোনো কিছু মানে ভাববেন না। তা যাই হোক, আমরা এখন মূল কথায় চলে যাই। আহ, আপনারা দেখলেই বুঝতে পারবেন, আমি বিস্তারিত দেখানোর চেষ্টা করব। আর যদি আপনাদের ভালো লেগে থাকে, সেই ক্ষেত্রে আপনারা আমার ভিডিওতে একটা লাইক আমি আশা করতেই পারি। আর বাকিটা আপনাদের নিজস্ব ব্যাপার। যাই হোক, আমরা চলে যাই মূল ভিডিওতে। প্রথমে আমাদেরকে প্লে স্টোরে ঢুকতে হবে। প্লে স্টোরে ঢুকলাম, ঢোকার পরে আমাদেরকে এখানে সার্চ করতে হবে অ্যাপ লক। অ্যাপ লক সার্চ করার পরে আপনারা দেখবেন এখানে এই যে 3 নম্বরে যে অ্যাপ লকটা দেখছেন, এই যে এটা, এই লোগোওয়ালা অ্যাপ লক, লক অ্যাপস প্যাটার্ন, এইটাতে ক্লিক করবেন। করার পরে আমরা এটাকে ইনস্টল করব। ইনস্টল হয়ে যাওয়ার পরে আমরা এটাকে অ্যাক্টিভ করব, অর্থাৎ এখান থেকে ওপেন করব। ওপেন করলাম, এই যে অ্যাপ লকার ওপেন হয়ে গেছে। এখন গেট স্টার্টে ক্লিক করলাম, এটা অ্যাড এসেছে, এটা কেটে দিবেন। কেটে দেওয়ার পর উপরে দেখবেন স্কিপ আছে, স্কিপ লেখা, এই যে স্কিপ, এটাতে ক্লিক করবেন। করার পরে কন্টিনিউ নাও, এটাতে ক্লিক করার দরকার নেই। এই যে এটা একটা অ্যাড, জাস্ট আপগ্রেড প্রিমিয়াম চাচ্ছে, দরকার নেই আমাদের। আমরা উপরে এই যে কাটা চিহ্নটা আছে, এখানে ক্লিক করব। করার পরে ইংলিশ, আমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট, ল্যাঙ্গুয়েজ, এই যে উপরে টিকমার্ক আছে, টিকমার্কে ক্লিক করব। করার পরে এখানে ক্রিয়েট নিউ প্যাটার্ন, আপনি যে কোনো একটা প্যাটার্ন দিয়ে দিবেন। আমি এইটা দিলাম, আবার কনফার্ম করতে বলছে, আবার এটা দিলাম। দেওয়ার পরে পারমিশন দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি কোন অ্যাপটা লক করে রাখতে চাচ্ছেন। আমি অ্যালবাম লক করে রাখতে চাচ্ছি, অ্যালবামে ক্লিক করলাম। করার পরে এখানে অ্যালাউ পারমিশন চাবে, অর্থাৎ আপনার সেটিংস থেকে পারমিশন চাবে যে এই অ্যাপ লকটা পারমিশন দেওয়া হোক। আমি অ্যালাউতে ক্লিক করব। করার পরে দেখুন এই যে অ্যাপ লক, এই যে অ্যাপ লক দেখছেন, নট অ্যালাউড লেখা আছে, নট অ্যালাউড। তা আমরা এটাতে ক্লিক করব। করার পরে এই যে পারমিট অ্যাক্সেসটা আমরা অন করে দেব। অন করে দেওয়ার পরে কিন্তু আমাদের অন হয়ে গেল, ঠিক আছে, অন হয়ে গেল। এই দেখেন, অ্যালাউ অটো স্টার্ট, ওকে।
রেট দেওয়ার দরকার নেই, আমরা এটাতে এমনিতেই ক্লিক করলাম। এই দেখুন আপনার অ্যালবাম লক হয়ে গেছে। হ্যাঁ, অ্যালবাম আর আপনার প্যাটার্ন ছাড়া কোনো সময় কেউ খুলতে পারবে না। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই যে মিনিমাইজ করে নিলাম। এই যে আমার দেখুন, এই যে অ্যালবাম, অ্যালবামে ক্লিক করব। এই দেখুন আমার আর প্যাটার্ন ছাড়া এটা খুলবে না। আবার ব্যাকে গেলাম, আবার দিলাম, দেখুন এটা কোনোভাবে খোলা সম্ভব না। এই দেখুন এমনি একটা প্যাটার্ন দিলাম, খুলবে না। এমনি একটা প্যাটার্ন দিলাম, খুলবে না। প্যাটার্ন দিলাম, খুলবে না। আবার যখন এই প্যাটার্নটা দেবো, যেটা আমি দিয়ে সেট করেছি, তখন সম্পূর্ণ প্যাটার্নটা খুলে গেল। ঠিক আছে, এই হলো মূল বিষয়। তারপরে আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি আরও কিছু অ্যাপ আমি অ্যাড করব, হ্যাঁ করতে পারেন। এই যে আমি এটা দিয়ে খুললাম, খোলার পরে আমরা ওকেতে এখানে ক্লিক, এখানে আপনার হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড এখানে চাচ্ছে, একটা কোশ্চেন দিয়েছে, আপনি দিয়ে দিলেন অ্যাপেল দিয়ে দিলেন, অ্যাপেল দিয়ে আপনি ওকে করে দিলেন। আচ্ছা শেষ। এখন আপনি দেখুন আপনার এই যে মোবাইলে যতগুলো অ্যাপস আছে সবগুলোই শো করছে। যেমন আপনার মনে করেন ফেসবুকের সাথেই দেখুন ফেসবুক অটোমেটিক হয়ে গেল, এই দেখুন লক হয়ে গেছে। হ্যাঁ, আবার আনলকে ক্লিক করলাম। আবার মনে করেন আমি মেসেঞ্জার ক্লিক করলাম, দেখুন মেসেঞ্জার লক হয়ে গেছে। এই দেখুন, এই যে মেসেঞ্জার লক হয়ে গেছে। এই হলো মূলত বিষয়। এগুলো আপনার এই অ্যাপগুলো দেখুন, আমি ফেসবুকটা দিচ্ছি, আপনি দেখেন এই এখনই দেখবেন এই যে লক হয়ে গেছে, আর এটা খুলবে না। এই যে ফেসবুক দিলাম, লক হয়ে গেছে, আর প্যাটার্ন দেওয়া ছাড়া খুলবে না, যে প্যাটার্নটা আপনি সেট করেছেন। ইনস্টল করার পরে যখন আপনি অ্যাপটাতে ঢুকেছেন, তখন ওপেন করেছেন, তখন যে আপনি প্যাটার্নটা দিয়েছেন সেই প্যাটার্ন ছাড়া এটা আর খুলবে না। এই হলো এর মূল বিশেষত্ব। অর্থাৎ ফোনটা আপনার সিকিউর থাকলো, আপনি ছাড়া কেউ ফোনটা পেলেও স কোনোভাবেই কোনো কিছু মানে যেগুলো আপনি অ্যাপগুলো যে যে অ্যাপগুলো আপনি লক করে রাখবেন সেগুলো কেউ আর ওপেন করেও দেখতে পারবে না, লকই থেকে যাবে। এটাই হলো এর বিশেষত্ব। আশা করি ভালো লেগেছে। যাদের আগে থেকেই জানা আছে বিষয়টা, তারা ইগনোর করবেন, এবং যারা জানেন না তারা আমার মনে হয় অ্যাপ্লাই করলে অনেক ক্ষেত্রে অনেকভাবেই সুবিধা পাবেন। আজকে এই পর্যন্তই, আগামীতে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।